চকলেট একটি সুস্বাদু মিষ্টি যা প্রাচীনকাল থেকেই মানুষের প্রিয় খাবার হিসাবে পরিচিত। যদিও চকলেট এখন হাতের নাগালে পাওয়া যায়, প্রায় 5300 বছর আগে চকলেট খাওয়া ছিল শুধুমাত্র ধনী ও অভিজাত ব্যক্তিদের জন্য। তখন চকলেট খাওয়ার ধরনটাও ছিল ভিন্ন। চকলেটকে পানীয় হিসাবে উপভোগ করা হতো। সময়ের সাথে সাথে চকলেট তৈরির পদ্ধতি অনেক পরিবর্তিত হয়েছে। আজকের চকলেট প্রস্তুত প্রক্রিয়া একেবারে আধুনিক, বিজ্ঞানভিত্তিক এবং অত্যন্ত সূক্ষ্মভাবে সম্পন্ন হয়। চলো জেনে নেওয়া যাক কিভাবে থিওব্রোমা ক্যাকাও গাছের বীজ থেকে আমাদের প্রিয় চকলেট তৈরি হয়। বন্ধুরা, চকলেট তৈরির মূল উপাদান হলো থিওব্রোমা ক্যাকাও গাছের বীজ। এই গাছ মূলত ক্রান্তীয় অঞ্চলে জন্মায় এবং প্রায় 15 থেকে 26 ফুট উঁচু হতে পারে। গাছটির নিচের শাখাগুলোতে ছোট ছোট ফুল ফোটে এবং এই ফুলগুলো পরাগায়িত হলে ফল তৈরি হয়, যাকে ক্যাকাও পড বলা হয়। এই ফলটি ধীরে ধীরে পরিণত হয় এবং পাকতে প্রায় 5 থেকে 6 মাস লাগে। পাকলে ফলগুলো হলুদ থেকে কমলা রং ধারণ করে। বন্ধুরা, ফল পরিপক্ক হলে এটি গাছ থেকে সংগ্রহ করা হয়। সাধারণত লাঠির সাহায্যে ফলগুলো পেড়ে নেওয়া হয়। প্রতি ফলে 20 থেকে 60টি বীজ থাকে, যা চকলেট তৈরির মূল উপাদান। ফলের খোসা ছাড়িয়ে বীজগুলোকে আলাদা করা হয়। এই বীজগুলো আসলে খেতে তেতো, কিন্তু এর সাদা রসালো অংশটি মিষ্টি। এই বীজের বাইরের রসালো অংশটি অনেক সময় সরাসরি খাওয়া যায়, তবে চকলেট তৈরির জন্য বীজকে বিশেষ প্রক্রিয়াজাত করতে হয়। বন্ধুরা, ক্যাকাও বীজ থেকে চকলেট তৈরির প্রথম গুরুত্বপূর্ণ ধাপ হলো ফার্মেন্টেশন প্রক্রিয়া। বীজগুলো একত্র করে স্তূপ আকারে রাখা হয়, যাতে প্রাকৃতিক ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে গাজন প্রক্রিয়া শুরু করে। এই ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়, যা ক্যাকাও বীজের তেতো স্বাদ কমিয়ে দেয় এবং মিষ্টি স্বাদ বৃদ্ধি করে। ফার্মেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় 5 থেকে 7 দিন সময় লাগে। এ পর্যায়ে ফার্মেন্টেশন শেষ হলে বীজগুলোকে সূর্যের তাপে শুকানো হয়। শুকানো প্রক্রিয়াটি 5 থেকে 7 দিন ধরে চলে। বীজ শুকানোর ফলে এর মধ্যে থাকা অ্যাসিটিক অ্যাসিড বাষ্পীভূত হয়ে যায় এবং বীজগুলো তেতো স্বাদ আরও কমে আসে। শুকানো ক্যাকাও বীজই চকলেট তৈরির পরবর্তী ধাপের জন্য একদম প্রস্তুত। শুকানোর পর ক্যাকাও বীজগুলোকে ভাজা হয়। ভাজার মাধ্যমে বীজের উপরে থাকা ব্যাকটেরিয়া এবং ছত্রাক মরে যায় এবং বীজের অম্লীয় স্বাদও কমে যায়। সাধারণত 120 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাজার প্রক্রিয়া সম্পন্ন হয়। ভাজা বীজগুলো এরপর পিষে মিহি গুঁড়ো তৈরি করা হয়, যাকে ক্যাকাও নিবস বলে। বন্ধুরা, এ পর্যায়ে পিষে তৈরি করা ক্যাকাও নিবস থেকে কোকো বাটার আলাদা করা হয়। কোকো বাটার হলো ক্যাকাও বীজ থেকে তৈরি হওয়া প্রাকৃতিক তেল, যা চকলেটের মসৃণতা ও স্নিগ্ধতা বাড়ায়। এই কোকো বাটার চকলেটের অন্যতম প্রধান উপাদান। ক্যাকাও বীজ নিজে তেতো স্বাদযুক্ত, তাই এর সাথে চিনি মিশিয়ে মিষ্টি স্বাদ আনা হয়। 16 শতকে স্পেনে প্রথমবারের মতো ক্যাকাও দানার সাথে চিনি মেশানোর প্রক্রিয়া শুরু হয়েছিল, যা চকলেটের স্বাদকে সম্পূর্ণভাবে পরিবর্তিত করে দেয়। বন্ধুরা, এরপরের প্রক্রিয়া হলো কঞ্চিং। কঞ্চিং হলো চকলেটের মিশ্রণকে মসৃণ করার একটি প্রক্রিয়া, যাতে চকলেটের টেক্সচার উন্নত হয়। কঞ্চিং মেশিনে চকলেটের মিশ্রণকে মিহি করে পিষে নেওয়া হয় এবং এটি প্রায় 12 থেকে 72 ঘন্টা ধরে চলে। কঞ্চিং প্রক্রিয়ায় চকলেটের বায়ুফাঁক বেরিয়ে যায় এবং এটি মসৃণ ও নরম হয়। বন্ধুরা, চকলেট তৈরির শেষ ধাপের অন্যতম অংশ হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ বা টেম্পারিং। চকলেটকে প্রথমে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় এবং তারপর সেটিকে ঠান্ডা করে 27 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা হয়। পরে আবার 31 ডিগ্রি সেলসিয়াসে গরম করা হয়। এই তাপমাত্রার পরিবর্তনের মাধ্যমে চকলেটের মসৃণতা এবং সঠিক টেক্সচার তৈরি হয়। চকলেট যখন পুরোপুরি প্রস্তুত হয়ে যায়, তখন সেটিকে বিভিন্ন আকৃতির মোল্ডে ঢালা হয় এবং এটিকে শীতল করতে রাখা হয়। মোল্ডে ঢালার পর চকলেট শক্ত হয় এবং এর সঠিক আকার ধারণ করে। এটি প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করা হয়। মোল্ডিং এবং শীতলকরণের পর চকলেটকে প্যাকেট করা হয়। তারপর সেটি বিক্রির জন্য বাজারজাত করা হয়। এই চকলেটগুলোই আমরা দোকান থেকে কিনে খাই, যা বিভিন্ন আকৃতি, আকার এবং স্বাদের হয়। চকলেট তৈরির পুরো প্রক্রিয়াটি বেশ জটিল এবং সময় সাপেক্ষ। এটি কাঁচামাল সংগ্রহ করা থেকে শুরু করে মোল্ডিং এবং প্যাকেজিং পর্যন্ত অনেক ধাপে বিভক্ত। ক্যাকাও বীজ থেকে শুরু হয় এই যাত্রা অবশেষে আমাদের হাতে এসে পৌঁছে একটি সুস্বাদু মিষ্টি হিসাবে। আর এই চকলেট একদম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবারই খুবই পছন্দের। বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আশা করছি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।